এবারের ঈদে বরবাদ ব্যবসা করতে পারবে না, বরবাদ কোনো দিক থেকেই আয়ের দিক থেকেও ব্যবসা দিতে পারবে না, এমনই মন্তব্য করেছে সিরাজগঞ্জের একটা জ্যোতিষী। আর এই জ্যোতিষীটা কে জানেন? সিরাজগঞ্জের একটা নামকরা সিনেমা হল রুটস সিনেপ্লেক্স, তারা এবার জ্যোতিষীর রূপে রূপান্তরিত হয়েছে। তারা বরবাদ সিনেমাটি নিয়ে বেশ লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে তাদের ফেসবুক পেজে। তো আমরা একটু তার ফেসবুক পেজটা দেখে আসি। তারা রীতিমতো বরবাদ নিয়ে একটু অন্য আঙ্গিকে কিংবা বরবাদ নিয়ে ষড়যন্ত্র বলেন আর যা কিছু বলেন, তাদের এই পোস্টে একেবারে স্পষ্ট। তারা রীতিমতো রুট সিনে ক্লাব ফেসবুক পেজ থেকে যেটা বলেছে আপনারা শোনার পরে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলেই দিবেন যে এরা আসলে শাহরিয়ার শাকিল কিংবা আলফা চরকি এসবিএফের সাথে এরা একটা ষড়যন্ত্রে মেতেছে বরবাদ সিনেমা নিয়ে। তো একটু আপনাদের সাথে শেয়ার করি। তারা যেটা পোস্ট করেছে, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মহাখালী, ধানমন্ডি, মিরপুর, চট্টগ্রাম, ব্লকবাস্টার সিনেমাস, সিলভার স্ক্রিন, লায়ন সিনেমাস এবং মণিহার, এই 9টি প্রেক্ষাগৃহে হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাল্টিপ্লেক্স। তারপর যা যা আছে বা ছিল সবই সিঙ্গেল স্ক্রিন। এখান থেকে তারা গোটা স্ট্যাটাস পড়তে গেলে দেখা যাচ্ছে পুরোটাই বরবাদের বিপক্ষে, কিন্তু এরা এখানে জ্যোতিষীর রূপে 5টা সিদ্ধান্ত তারা জ্ঞাপন করেছে, মানে তাদের মত অনুযায়ী। তো তাদের 5টা সিদ্ধান্তের মধ্যে প্রথমত সিদ্ধান্ত হচ্ছে প্রিয়তমা অথবা তুফানের থেকে বেশি আয়ের কোনো চলচ্চিত্র এবারের রোজার ঈদে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলেন? মানে তাদের যে সিদ্ধান্ত 1 নম্বরে তারা যেটা বলছে যে প্রিয়তমা এবং তুফানের মতো কোনো সিনেমা এবারের ঈদে বেশি আয় করবে এরকম কোনো সিনেমা পাওয়া যাচ্ছে না। মানে বরবাদকে তারা কোনো কিছু মনেই করছে না। বুঝতে পেরেছেন? তাদের দ্বিতীয় সিদ্ধান্ত এরকমটা বলা হয়েছে, তাণ্ডব রোজার ঈদের বদলে কোরবানি ঈদে মুক্তি দেওয়ার কারণে 10 কোটি গ্রস সেল বেশি করতে সক্ষম। মানে বুঝতে পেরেছেন, তাণ্ডব সিনেমার কিন্তু এখনও শুটিংই শুরু হয়নি, সেই সিনেমা নিয়ে তারা মাতামাতি শুরু করেছে। মানে এক কথা এখানে স্পষ্ট হয়ে যায় যে তাণ্ডব সিনেমাটি কিন্তু শাহরিয়ার শাকিল ভাই নিয়ে আসছে এবং রায়হান রাফি নিয়ে আসছে। তো তারা এই যে মানে বরবাদের বিপক্ষে কথা বলছে কিংবা যেই সিনেমার শুটিং এখনও শুরুই হয়নি সেই সিনেমা নিয়ে তারা মাতামাতি শুরু করে দিয়েছে। তাহলে বোঝেন তারা এই যে শাহরিয়ার শাকিলের যে একটা চামচামি কিংবা বরবাদ নিয়ে যে ষড়যন্ত্র, এরকমই কিছু বোঝা যাচ্ছে। তাদের 3 নম্বর সিদ্ধান্ত ছিল বাংলাদেশের হল থেকে প্রযোজকের পকেটে 15 কোটি টাকার বেশি কখনোই ঢুকবে না। বুঝতে পেরেছেন? মানে একটা সিনেমা হলের মালিক কিংবা একটা সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি যারা সিনেমা দিয়ে ব্যবসা করে তারাই সিনেমার বদনাম করছে, কিংবা আগামী রোজার ঈদে কোনো সিনেমায় আসবে না বেশি আয় করা, তারা এরকমটা রীতিমতো তাদের একটা মতামত দিয়েছে। তাদের 4 নম্বর সিদ্ধান্ত ছিল বাংলাদেশের সিনেমা হলে একটি চলচ্চিত্রের মার্কেটে বড়জোর 45 থেকে 50 কোটির, মানে বাংলাদেশের সিনেমা মার্কেট হচ্ছে 45 থেকে 50 কোটি টাকার। তাহলে এখানে যেরকমটা তারা বলছে যে বাংলাদেশের সিনেমা হলে একটি চলচ্চিত্রের মার্কেট বড়জোর 45 থেকে 50 কোটির, মানে তাদের ধ্যান জ্ঞান কোন দিক থেকে তারা এরকমভাবে মন্তব্য করছে আমি বুঝছি না। তাদের 5 নম্বর সিদ্ধান্তটা ছিল এবারের ঈদের চলচ্চিত্র সুপারহিট হলে বাংলাদেশ থেকে তার গ্রস সেল হবে 30 কোটির কাছাকাছি। মানে এবারের ঈদে কোনো চলচ্চিত্র যদি সুপারহিট হয়, মানে ব্লকবাস্টারের তকমা যদি পায়, তাহলে তার গ্রস সেল হবে 30 কোটির কাছাকাছি। মানে বাবার সিদ্ধান্ত শেষ, এবার সমালোচনা শুরু করে দেন। মানে রুট সিনে ক্লাব বারবার কিন্তু এরকমটা তারা দ্বিমত পোষণ করে, কিংবা প্রিয়তমার সময়টাতেও তারা কিন্তু এরকমটা করেছিল। আমি বুঝছি না এই রুট সিনে ক্লাব বারবার এরকমভাবে মন্তব্য কেন করে, আর বিশেষ করে শাকিব খানের সিনেমা আসলে কিন্তু এরকম একটা ষড়যন্ত্র শুরু করে দেয়। এর মূল মানে পেছনের মূল নায়কটাকে আসলে কি পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি? আমার মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে দাগি সিনেমাটি নিয়ে শাহরিয়ার শাকিল আসছে, আর এর মধ্যে থেকেই বরবাদ সিনেমা নিয়ে তারা একটা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আর এই ষড়যন্ত্রে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা মানে উত্তাল একটা গরম পরিবেশ তৈরি হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আপনারাই কমেন্ট করে জানাবেন।